সোনাদায় দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার একটু এগোবো, জোরবাংলা মোড়ে যাব। আমরা এখন ব্রেকফাস্ট করছি সোনাদাতে, মোমো, ঝাল চাটনি আর ব্ল্যাক টি। সময় খাচ্ছে। আমরা ফরেস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি। জোরবাংলার আগেই আমাদের গাড়ি আসছে। এখান থেকে আমরা রঙ্গারুন যাব। গাড়ি এসে গেছে আমাদের। আমরা এখন 3 মাইলে চলে এসেছি। 3 মাইলের ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে মংপু, চটকপু, আর আমরা সোজা যাব রঙ্গারুনের দিকে। আচ্ছা, সোজা না, ইয়ে তাকদার রাস্তা, এটা হচ্ছে আমাদের রঙ্গারুনের রাস্তা। রঙ্গারুনে পৌঁছে গেছি। এই হোমস্টেতে আমরা ঢুকে গেলাম। আমরা খালি হোমস্টেতে এসে গেছি। সুন্দর হোমস্টেটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুসময়েস ভিউ। আমরা এখন আছি রঙ্গারুন, দার্জিলিং শহরের ঠিক অপোজিটেই একটা ছোট্ট জনপদ, একটু নিচের দিকে রঙ্গারুন টি এস্টেট আছে। তো সেখানেই একটা হোমস্টেতে আমরা আছি, কুন্দন ভাইয়ার হোমস্টেতে, খালিং হোমস্টে। দার্জিলিংয়ের খুবই কাছে বলতে পারেন। দার্জিলিং যে শহর তার ঠিক উল্টো দিকে একটু নিচু এলাকাটা। এখান থেকে পুরো দার্জিলিংটা খুব সুন্দর দেখা যায়। আর এখানে আসার যে প্ল্যান সেটা আমাদের হঠাৎ করে হয়, প্রায় দিন 15 আগে। তার জন্য ট্রেনের টিকিট আমরা পাইনি, তাই বাসে করে এসেছি। ধর্মতলা থেকে বাস ধরেছি, WBTCর বাস। আমরা বাসে করে শিলিগুড়ি এলাম। এবার শিলিগুড়ি থেকে ঠিক করছিলাম সরকারি বাসে আসবো, কিন্তু সেখানে বাসের কোনো জায়গা নেই। তার জন্য শেয়ার গাড়িতে করে আমরা এলাম জোরবাংলা। এবার সেখানে আমাদের হোমস্টের কুন্দন ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, সেই গাড়ি করে এসে পৌঁছেছি রঙ্গারুন। প্রায় 11টা নাগাদ পৌঁছেছি। ওয়েদার তো দুদিন আগে শুনলাম, ইভেন কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে। আর গ্রামটা প্রচণ্ড সুন্দর, মানে গ্রিন দেখা যাচ্ছে, আকাশও অনেকটা পরিষ্কার। দেখা যাক কি হয়। আর এখানে আমরা 2 দিন থাকবো। সঙ্গে কিছু বলতে পারেন অ্যাডভেঞ্চার, মানে ইচ্ছে আছে একটু অন্যরকম। আস্তে আস্তে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত গ্রামটা ঘুরে দেখি। ধন্যবাদ। আমরা যে হোমস্টেটায় আছি সেটা দেখাই। এটা হচ্ছে গেট। খুব সুন্দর হোমস্টেটা বানানো। এনাদের 5টা রুম আছে সামনে একদম। এটা হচ্ছে 1 নম্বর রুম এবং ভিউ দারুণ। এইদিকে গেলে আপনার ডাইনিং রুম আর ওনাদের থাকার জায়গা। আর এই ঘরটায় আমরা আছি, এটা হচ্ছে শোয়ার ঘর। এরকমভাবে সাজানো শোয়ার ঘরটা। এই বিছানা সুন্দর আলো ঝলমলে। এখান থেকে আপনার ভিউও খুব ভালো। উল্টো দিকে দার্জিলিং শহরটা দেখা যায় জানলা দিয়েই। এই রুমের বাইরের দিকেই এই যে বেরোলাম, বাইরে বেরোতেও হবে না, বেরোলেই অ্যাটাচ বাথরুম।
পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এনারা। দেখছিলাম গিজারও আছে যাদের দরকার পড়ে। এই হচ্ছে বাথরুমের, আপনি চাইলে এখান থেকে পুরো এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এই যে এই দিকটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাথরুমে এত ভালো ভিউ। আর এইদিকেও আছে একটা জানলা, মনে হলে এখান থেকেও দেখতে পারেন। कैसे आया दार्जिलिंग से? नहीं, तो सिलीगुड़ी से आए। এটা ডাইনিং, খুব সুন্দর হোমস্টেটা, দারুণ লেগেছে। अभी क्या जाना है घूमने? आज कल यहीं पे रुकेंगे, फिर परसों यहाँ से दार्जिलिंग जाएंगे। মেন রোডের পাশেই গাড়ি আসে, এখানে গাড়ি আসে, এনাদের নিজেদেরও গাড়ি আছে। চাইলে আপনারা জোরবাংলা এসে এনাদেরকে বললে এনারা গাড়ি আগে থেকে বলে রাখলে গাড়ি পাঠিয়ে দেবে আপনাদেরকে, গাড়িতে করে এখানে চলে আসতে পারবেন। নাহলে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আসতে হয়, এমনি লোকাল ট্রান্সপোর্ট আর কিছু নেই। চারিদিকে বাগান করে সাজানো, প্রচুর গাছ। এই এলাকাটা বলতে পারেন ফুলের গাছের জন্য, প্রচুর ফুল গাছ, প্রচুর, মানে রাস্তাঘাটে আপনারা দেখতে পাবেন ওই গোলাপ ফুল পড়ে রয়েছে। আমরা কত কষ্ট করে গোলাপ ফুল ফোটাই, আর এখানে রাস্তার সাইডে সাইডে গোলাপ ফুল পড়ে রয়েছে, কেউ তুলেও দেখে না। সুন্দর সুন্দর ফুল গাছ, সবার বাড়িতে বাড়িতে ফুল গাছ। রঙ্গারুন গ্রামটা আমরা এখন ঘুরতে বেরিয়েছি। পাখির আওয়াজ, সবুজ চারদিকে, প্রচণ্ড শান্ত গ্রাম। বৃষ্টির জল পড়ে পাতাগুলো আরো চকচকে হয়ে গেছে, একটুও ধুলো নেই। চলতে চলতে এরকম প্রচুর জায়গা দেখতে পাওয়া যায়, এরকম পুরনো পুরনো জায়গাতে, যেখানে এদের পুজোর জায়গা, এরকম প্রকৃতির মাঝে নানান রকম পাখির আওয়াজ, তার মধ্যে এরকম ছোট ছোট পুজোর জায়গা। গ্রামটা পাহাড়ের ধাপে ধাপে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর চা বাগান, ওই দূরের রেঞ্জে দার্জিলিং পুরো মেঘে ঢেকে গেছে, এখন পরিষ্কার দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগেও পরিষ্কার ছিল। মেঘের খেলা চলছে এখন। এই হচ্ছেন আমাদের গাইড, সামনে এগিয়ে চলেছে লেজ নাড়তে নাড়তে। এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ভেঙে গেছে, রাস্তার কাজ হচ্ছে এখানে। ভালোই জনবসতি আছে গ্রামে, কিন্তু খুব শান্ত। এই দেখুন রাস্তা পুরো ধস নেমেছে এখানটায়, এখন এটা মেরামতির কাজ চলছে। মে মাসের মাঝামাঝি থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, চলবে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রায় দেখা যাচ্ছে এখন জংলি ফুল, মনে হচ্ছে কেউ যত্ন করে, আমরা যখন ঘরে যত্ন করে গাছ লাগাই এত সুন্দর হয় না। আসলে এটা প্রকৃতির খেলা, পরিবেশ, আবহাওয়া। থোকা থোকা ফুল, পুরো গোলাপের মতো দূর থেকে। এই রাস্তাটা দিয়ে আমরা নেমে এলাম, আর এখান দিয়ে একটা চা বাগানে যাওয়ার রাস্তা। আর এটা দিয়ে আমরা যাব, আবার আমরা হোমস্টের দিকে যাব। গ্রামটা একবার এক চক্কর মেরে নিলাম, পরে আবার ঘুরতে হবে। পাশে চা বাগানও আছে, এই যে চা বাগান। দার্জিলিং এবার দেখা যাচ্ছে, একটু একটু করে মেঘ সরছে, নিচে চা বাগান, পুরো ধাপেই চা বাগান।
এই রাস্তাটা চলে যায় রঙ্গারুন টি ফ্যাক্টরির দিকে। এখন টি ফ্যাক্টরিটা সেভাবে ব্যবহার হয় না। এটা রঙ্গারুন টি ফ্যাক্টরি। এটা পুরনো ফ্যাক্টরি, 1776 সালে তৈরি হয়। মনে হয় এখন বন্ধই আছে, কাজ হয় না। আমরা বাইরে থেকে এটা দেখছি। শোনা যায় যে এখানে বিভিন্ন রকম রিসার্চ করা হতো চা নিয়ে। রঙ্গারুন গ্রামের আরেকটি বিশেষ আকর্ষণ এই বাংলোটি। এই বাংলোটি তৈরি হয় 1860 থেকে 1870 খ্রিস্টাব্দের মধ্যে। এটি তৈরি করেন জার্মান ব্যক্তি ফ্রেডরিক ভন ফ্রস্টম্যান। এখানে খুব সুন্দর পেইন্টিং আর অ্যান্টিক ফার্নিচার্স আছে, জানি না দেখা যাবে কি না, পারমিশনের প্রয়োজন। খুব সুন্দর প্যাটার্নের বাংলো। ঠিক খেলার মাঠের পাশেই, রঙ্গারুন খেলার মাঠের পাশেই বাংলোটা। এটা প্লেগ্রাউন্ড রঙ্গারুনের। এরকম ফাঁকা পরিবেশে এরকম সুন্দর একটা প্লেগ্রাউন্ড। এটা একটা চার্চ, অ্যাসেম্বলি অফ গড চার্চ। ছোট্ট নিরিবিলি জায়গায়। অনেক দিন পর এরকমটা নিরিবিলি জায়গায় এলাম, ভালো লাগছে, যেখানে প্রচণ্ড আওয়াজ চেঁচামেচি কিচ্ছু নেই। আমরা এখন স্ন্যাক্স খাচ্ছি। এটা সুন্দর পকোড়া তৈরি হয়েছে, লোকাল শাক দুমদুম। এই যে এই শাকটা কেটেই, এই পাতা, এটার পকোড়া আর চা, একদম অন্যরকম স্বাদ। আজ সকাল থেকেই বৃষ্টি। ভোরের দিকে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। চারদিক কুয়াশা। দার্জিলিং আজ একটুও দেখা যাচ্ছে না। মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাইনি, যাই না। গ্রাম দেখতে বেরিয়েছি, লোকজনও নেই প্রায়, শুধু সবুজ আর বৃষ্টি খুব জোরে হচ্ছে। ঘন মেঘ আকাশে। আমরা এই উঠে এলো, রাস্তাটা খুবই চড়াই, একটা লোক নেই। আমরা আছি তো। হ্যাঁ, অবশ্যই আমরা আছি, ওই জন্য তো আশা। আমরা খুব সুন্দর করে সেজে নিয়েছি, বর্ষাতি পরে, বড় বড় পাইনের গাছ। সাংঘাতিক কুয়াশা রাস্তায়। বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হয়েছে। এই জায়গাটা মনে হয় রোদ ঢোকে, কিন্তু গাছের পাতা এত পুরো ভিজে, কুয়াশা সব ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এই বৃষ্টিতেও সবাই স্কুলে যাচ্ছে, কেউ পুলকারে যায়, কেউ হেঁটে, ছাতা নিয়ে। এর মজাই আলাদা। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। आपका स्कूल कितना दूर है? 4 किलोमीटर। अच्छा, ऐसे ही रोज पैदल जाते हो आप? বাইরে খুব বৃষ্টি। আমরা সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, জঙ্গল রাস্তা দারুণ লেগেছে, আর তেমনি খিদেও পেয়েছে। এটা আমাদের ডাইনিং হল, খুব সুন্দর করে সাজানো, আর এই পরিবেশে বসে সকালের খাবার। সুসময় তো প্রচণ্ড খিদে পেয়েছে, সে মনের আনন্দে এখন খেতে বসেছে। কি খাচ্ছ সুসময়? রুটি, আলুর দম, ডিমের অমলেট। বাহ,
লোভনীয় খাবার। রঙ্গারুনে এসে শুনলাম এখানে একটা দেবী মন্দির আছে, দুর্গা ঠাকুরের মন্দির। তো আমরা সেই রাস্তায় যাচ্ছি, একটু টাফ। এটা মন্দিরে যাওয়ার শর্টকাট রাস্তা। হট করে হয়তো বুঝতে পারবেন না, ভাববেন হোমস্টে যাওয়ার রাস্তা, কিন্তু এটাই শর্টকাট। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই দেখুন সিঁড়ির পাশে একটা বোর্ড লাগানো আছে। এই বোর্ডটা দেবী মন্দির লেখা আছে। এই সিঁড়িতে উঠে যেমন যেমন সিঁড়ি গেছে সেইভাবে উঠে যেতে হবে। গেলে পরে চা বাগান, মন্দির পৌঁছে যাবেন। আর এর উল্টো দিকে আছে ট্রেকার্স হাট রঙ্গারুন, তাই আপনাদের ভুল হবে না। তার অপোজিটেই সিঁড়ি। এখানে একটা ম্যাপও করা আছে, তাই ল্যান্ডমার্ক হিসেবে খুবই কাজের। এটা চড়াই আছে, এটা শর্টকাট। হ্যাঁ শর্টকাট এটা। সঙ্গে আমাদের হোমস্টের ভাবিও আছে, উনি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সকালে তুমুল বৃষ্টি, তার মধ্যে একবার ট্রাই করেছিলাম যাওয়ার, তুমুল বৃষ্টি আবার ব্যাক করেন। এখন যাচ্ছি, পুরোটাই এরকম চড়াই, যেহেতু শর্টকাট। রাস্তা ভালো, রাস্তা খারাপ না, সাবধানে নামতে হবে। পুরো মাঝে মাঝে চা বাগান, সুন্দর পাখির আওয়াজ। ভাবি চলেছে আগে আগে। উল্টো দিকে দার্জিলিং দেখা যাচ্ছে। स्किप करने का चांसेस है। वहाँ से हमारा गाँव दिख जाएगा, वही गाँव दिखने लगेगा। ये जंगल ये और भी शॉर्टकट है, सीधा यहाँ पे आप पहुँचेंगे हमारे घर के ऊपर से। अच्छा। हाँ। বৈশাখী পূর্ণিমাতে এখানে বড় অনুষ্ঠান হয়, গ্রামের সবাই এখানে এসে প্রার্থনা করে, পুজো করে। বৈশাখী পূর্ণিমা সামনেই আছে, তাই এত পরিষ্কার করা হয়েছে রাস্তাটা। বহু পুরনো মন্দির, এনারা বলছিলেন 250 থেকে 300 বছরের পুরনো। তারও আগে হতে পারে বা পরেও হতে পারে, পুরনো মন। পুরো রাস্তার মধ্যে এই জায়গাটাই একটু কষ্টকর, মানে একটু টাফ। মানে এখানটা ধসের জায়গা, তার মধ্যে এই গুড়ি রাখা আছে শুধু। পাহাড়কালে পপাতো চ মামারো চ, আস্তে আস্তে যেতে হবে। নিচে খাদ, সোজা নিচে। মন্দিরের কাছে এসে গেছি। এটা গেট, আমরা খুব ভেতরে ঢুকতে পারবো না, কারণ সকালবেলা এখানে না খেয়ে আসতে হয়। आज पूजा करने भी आया है वो हमारा सहेली है। हाँ वो वहाँ पे उनका भी फैमिली गए हुए हैं। अच्छा। और वो नहीं जा सकते इसलिए वो वहीं पे ठहरा है। अच्छा। এরকম জায়গায় এরকম কেব মন্দির, हमारा ये रंगारुंग टी स्टेट का रंगारुंग टी गार्डन छोटा सा टी गार्डन है। और यहाँ पे ये मंदिर हमारा बहुत पुराना सदियों से चला आ रहा है। ये मंदिर के बारे में सभी लोग जानते हैं। और आसपास का पूरा गांव 1 2 3 सभी ये आसपास का गांव है ना, और नज़दीक में ये सभी जानते हैं ये मंदिर के बारे में। टेम्पल के 7 कन्या देवी माता का मंदिर बोलते हैं। और यहाँ पे वो शिला रूप में सभी पूजते हैं यहाँ पे। और इसको बहुत प्राइवेट रखा है सभी ने इसको। इसके आसपास का पेड़ और जो कोई छू नहीं सकता, कट नहीं कर सकता। यहाँ के ये हरा भरा जंगल इसी वजह से है, ये मंदिर के ही वजह से है। और हम सब आते हैं यहाँ पे
एक दिन बड़ा वर्ष में एक बार, हर वर्ष एक बार बुद्ध पूर्णिमा के दिन यहाँ पे बहुत बड़ा पूजा होते है और गांव का सभी लोग यहाँ पे दान करके सभी मिलके यहाँ पे एक पूजा करते हैं। वो दिन भर चलता है पूजा, सुबह से सभी पुजारी आते हैं और वहाँ देखा ना आपने एक आंटी पुजारी, वही आंटी भी आते हैं और दूसरा पुजारी भी आते हैं और आके सभी का पूजा करते हैं, पाठ करते हैं गांव के कल्याण के लिए, आशीर्वाद के लिए और सभी वर्ल्ड के लिए पूजा करते हैं यहाँ पे। और आके सभी प्रसाद ग्रहण करते हैं, आते हैं और दूर दूर से वहाँ पे 3 माइल, ये 2 माइल, रामपुरिया, ये आसपास सभी का लोकल जितने भी जानते हैं यहाँ पे आके दर्शन करके चला जाते हैं। वही दिन नहीं है, वही पर्टिकुलर दिन नहीं है, पर जो भी मन्नतें लेकर आते हैं दूर दूर से यहाँ आके चले जाते हैं और माता को भेंट करते हैं और आशीर्वाद लेके चले जाते हैं। सभी आते जाते रहते हैं यहाँ पे और ये हमारा एक बहुत माना हुआ मंदिर है রাঙ্গারুং का। ধন্যবাদ। এবার জঙ্গল থেকে চা বাগানের দিকে আমরা আসছি। জঙ্গল শেষ হয়ে এলো, একই রাস্তায় ফিরছি, পুরো শ্যাওলা, খুব সাবধানে পা ফেলতে হবে, নামার সময় যত বিপদ হয় তাড়াহুড়োয় হড়কে চলে যাই আমরা। আমরা পৌঁছে গেছি আবার হোমস্টেতে। দিনটা খুব ভালো কেটেছে, বৃষ্টি বন্ধ হয়েছে। আজকে লাঞ্চ, ভাত, স্কোয়াশ শাক, আলু ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড়, ডাল আর ডিমের তরকারি। এখানে একটা দারুণ খাবার জিনিস আমরা পেয়ে গেছি, এটার নাম হচ্ছে শিষ্ণু, এখানে সবাই বলে। এটা অ্যাকচুয়ালি শিষ্ণু শাক, অ্যাকচুয়ালি আমাদের সহজ ভাষায় বললে এটা বিচুটি পাতা। তো এটা সম্পর্কে দীপেন ভাই আমাদেরকে বলবে, কারণ দীপেন ভাই আমাদেরকে ইনভাইট করেছে এটা খাওয়ানোর জন্য। दीपन भाई क्या है ये शिष्णु अच्छा। हम लोग का नेपाली लैंग्वेज में शिष्णु बोलते हैं इसको। अच्छा, ये कैसे बनाते हैं? इसको बनाने के लिए रेसिपी तो मतलब भाभी को पूछना पड़ेगा नहीं फिर भी हल्का सा इसको लेके थोड़ा सुखाना पड़ता है। अच्छा, उसके बाद इसमें थोड़ा आटा होता है ना, जो आटा भी लगा के इसको लहसुन वगैरह सब कुछ दे के इसको बनाना पड़ता है, बॉईल करके बनाना पड़ता है इसको। अच्छा, এটা নতুন জিনিস খাওয়া যাক। मेरा होम स्टे का नाम है निर्मला होम स्टे, ये रंगारून में है, रंगारून टी स्टेट में। और आपको रियल होम स्टे का टेस्ट चाहिए तो बिल्कुल आप कांटेक्ट कर सकते हैं मेरे साथ। अभी होम स्टे देखिए मेरा रूम, খুব সুন্দর হোমস্টে। এটা ঘর, 3 জন থাকতে পারবেন, সঙ্গে টয়লেট উইথ গিজার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ঘর, পাশে और कितना घर है आपका? और एक रूम है। अच्छा, 2 रूम है आपका? 2 रूम है और एक डॉर्मेटरी रूम है, वो अच्छा। है थोड़ा रुकिए। ये होम स्टे का बाहर की जगह है, यहाँ से सुंदर नज़ारा है, यहाँ से ভিউ बहुत अच्छा है। এখান থেকে খুব সুন্দর দেখতে পাবেন আপনারা, এখানে বসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যায়, যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। का ही फैमिली का है, इसमें ग्रुप आएगा पूरा 6 जन एक साथ आराम से। এটা ডরমিটরি রুম, অনেকগুলো বেড আছে, জানলা খুললেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। जी, यहाँ पे এটা টয়লেট, टॉयलेट ক্লিন है, এখানেও গিজার আছে, আপনারা দেখতেই পারবেন। এই রাস্তা খুব সুন্দর হোমস্টে।
রঙ্গারুন গ্রামের 3টে ভাগ আছে। গ্রামটা অনেকটাই বড়। আমরা যেখানে আছি, যে হোমস্টে যেখানে আমাদের, যেখানে ম্যাক্সিমাম হোমস্টেগুলো তৈরি হয়েছে, সেখানটা মনে হয় মিডল, মানে পুরনো, যদি পুরোটাই পুরনো। সাধারণত পাহাড়ি গ্রামে 50-60টা ঘর থাকে, কিন্তু এটা অনেক বড় বর্ধিষ্ণু গ্রাম, অনেক বসতি। এই গ্রামে পশুপালনও হয়, মুরগি, ছাগল প্লাস শুয়োরও পোষে। পুরো জাল দিয়ে ঘেরা থাকে এলাকাটা, কারণ জঙ্গলি জানোয়ার এখানে ঢুকে যায়। এই হচ্ছে এদের খামার বাড়ি। আমরা নিচ থেকে অনেক চড়াই ভেঙে ওপরে উঠলাম, একটা ফ্ল্যাট জায়গা দেখতে পেলাম ওপরে এসেই। এরপর আর যাওয়ার জায়গা নেই, জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এটা একটা মাঠ, ফুটবল খেলা হয়, বড় মাঠ। নিচে তো জায়গা নেই, এখানে সুন্দর একটা মাঠ বানিয়েছে, পাশেই জঙ্গল। আর এইটা দেখছেন, এটা মেঘসরে গেলে টাইগার হিল দেখতে পাওয়া যেত এখান থেকে। টাইগার হিলের নিচেই গ্রামটা রঙ্গারুন। আর এদিকটা যদি ফাঁকা পেতাম, মেঘ নাও থাকলে, দার্জিলিং তাও দেখা যাচ্ছে দূরে। এরা মাঠ কজন পায়। সেই জঙ্গল, জঙ্গলে আওয়াজ পাওয়া যাচ্ছে নানা রকম পাখির। এটা বসার জায়গা, স্টেডিয়ামে খেলা দেখবে এখানে বসে। ভেঙে গেছে, আবার তৈরি হয়ে যাবে। স্টেডিয়ামের সামনেই একটা উঁচু চাতাল মতো জায়গা, সেখান থেকে পুরো গ্রামটা দারুণভাবে দেখা যাচ্ছে। এই জায়গাটা খুব ভালো লাগলো, গ্রিন, আর তার মধ্যে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য সবুজটা দারুণ। আমরা গ্রামের ভেতর ভেতর রাস্তা দিয়ে এবারে নামছি। সোজা রাস্তা দিয়ে উঠেছিলাম, কারোর বাড়ির উঠোন, কারোর বাড়ির চাতাল, এরকমভাবে নামা খুব দারুণ মজা লাগে। এরকম গ্রামের রাস্তা দিয়ে বাড়ির উঠোন দিয়ে যাওয়া। সন্ধ্যে চা হয়ে গেছে, এবারে মোমো খাবো। পাহাড়ে এলে মোমো না খেলে হয়? এরকম চাটনির সাথে। লাল চাটনি দেয়নি এখানে, এখানকার কাঁচা লঙ্কা দিয়েই করা মনে হয় চাটনিটা। সঙ্গে আটার মোমো, চিকেন মোমো এখন খাচ্ছি। খালিং হোমস্টের এই রায় পরিবারে সন্ধেবেলা নিজেরা একটু গান বাজনা করে সময় কাটায়। আজ আমাদের সৌভাগ্য যে আমরা সেই আনন্দ থেকে একটু ভাগ পাচ্ছি। আমরা এখন ডিনারে বসেছি।
এরকম পরিবেশে এই ডিনার, তার সাথে এই খাবার, চিকেন, সবজি, রুটি, তার সাথে এইরকম মিউজিক ভাইয়া বাজাচ্ছে। রাঙ্গারুনে এই দুদিন বেশ ভালোই কাটলো। আপাতত আমাদের রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাঙ্গারুন থেকে আমরা ট্রেক করে দার্জিলিং যাব। এটা একদম নতুন একটা ট্রেল। চা বাগান, জঙ্গল আর রুমডুং নদী পেরিয়ে আমরা টুংসুং গ্রাম হয়ে যাব দার্জিলিং চৌরাস্তা। বেশিরভাগটাই বন্য রাস্তা। এই ভিডিওটি আমরা পরের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনাদের জন্য নিয়ে আসব, রাঙ্গারুন থেকে দার্জিলিং ট্রেক। আপাতত এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। নমস্কার।